সকালে একটু বেশি বেলা পর্যন্ত ঘুমাতে পারি না। ভোরবেলা উঠে আগে রান্নাঘরে রান্না করতে চলে আসতে হয়। একবেলা যেতে না যেতে আরেক বেলা চিন্তা করতে হয়। তারপরে তো আছেই বাচ্চাদের যত সব আবদার। মাঝে মাঝে বুঝেই উঠতে পারি না কোনটা রেখে কোন কাজটা আগে করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এই তো আজকে খুব কচু শাক খেতে ইচ্ছে করতেছিল, তাই কচু শাকটা অত ভোরবেলা করতে পারি নাই। তাই কিচেনে এসেছি কচুর শাক রান্না করার জন্য। ও মা, ছেলে এসে আমাকে বলতেছে যে আম্মু আমার কয়েকটা বন্ধু আসছে বাসায়, তো কি করব, ভোরবেলা উঠে একবার রান্না করেই নিয়েছি, তারপরে আবার বলছে যে বন্ধুরা আসছে হঠাৎ করে। তো আচ্ছা, এখন আপনারাই বলেন এখন কি করতে পারি। তো এত দূর থেকে যখন আমার ছেলের সঙ্গে দেখাই করতে আসছে, আসলে আমরা আগে যেখানে থাকতাম সেখান থেকে আসছে দেখা করতে, তো ছেলেদের তো আর না খেয়ে আমি যেতে দিতে পারি না, তাই না? তো সেজন্য আমি কি করলাম, আগে ওদেরকে বসিয়ে রেখে এদিকে রান্নাও করছি আর ওদের জন্য নাস্তাও তৈরি করতেছি। তো আমার একটু কচুর শাক খেতে ইচ্ছে করছিল, তো কচুর শাকটা রান্না করে নিয়ে তারপরে আমি ফ্রিজে যা যা ছিল সেগুলোই বের করে নিয়েছি। 2টা মুরগি বের করে নিয়েছি আর বড় মাছ বের করে নিয়েছি, আর এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে এই যে 2টা মুরগি কেটে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছি। যেই শুনেছি সাথে সাথে ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপরে যাই হোক, আমি এই যে মুরগিগুলো কেটে সব কিছু একটু রেডি করতে একটু দেরি হয়ে যায়, তো তাই চলে আসলাম রান্না করতে। তো ভাবছিলাম যে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে দিই, চিকেন বিরিয়ানি। তো মা, এখন বিরিয়ানি রান্না করতে যেয়ে দেখি হচ্ছে মশলা নেই বিরিয়ানির। তো তারপরে কি করব, তো ভাবলাম যে থাক, আজকে আপাতত এরকমই রান্না, এটাই খাওয়াই দিই। তো যাই হোক, এদিকে আমি রান্না করতেছি আর ওদেরকে একটু কফি বানিয়ে ফল টল সব কেটে কুটে দিয়ে আসলাম। আসলে খুব দ্রুত আমি কাজ করতেছি, ভিডিওটা করতে পারতেছি না, জায়গায় জায়গায় থেকে আসলে কেটে কেটে যাচ্ছে। আমি অনেক কিছুই ওদেরকে নাস্তা দিয়ে আসলাম, সেগুলো কিছুই করতে পারিনি। তারপরে কচু শাকটা রান্না আমি দেখাতে পারি নাই, কারণ আসলে বুঝেই উঠতে পারতেছিলাম না আমি কি রেখে কি কোন কাজটা করব। কারণ এত দ্রুত কি রান্না করা যায়, ছেলেগুলোকে আমি বসিয়ে রেখে রান্না করতেছি। এদিকে বলতেছে আম্মু ওরা তো চলে যাবে। তো ওরা চলে যাবে, এত দূর থেকে এসছে, আর এখনই খালি পেটে কি যেতে দেওয়া যায়, আপনারাই বলেন। তো যাই হোক, আমি ওদেরকে বসিয়ে রেখে আমার যতটুকু সাধ্যর ভিতরে আছে আমি চেষ্টা করলাম ওদেরকে রান্না বান্না করে খাওয়াইতে। তো যাই হোক, বড় মাছ আমি রান্নাই করেছিলাম, তো ভাবলাম আর কিছু মাছ ভেজে নিয়ে ওই মাছের ভিতরেই দিয়ে, একই মাছ তো সেজন্য ওই মাছে আবার হচ্ছে একটু আমি ভুনা করে নিলাম, ওইগুলো দিয়ে একসঙ্গে একটু জাল করে নিলাম। তো যাই হোক, এখানে যে ডিম, ওরা হচ্ছে 3জন এসছে, তো আমি হচ্ছে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ভাবলাম যে 4টা ডিম আমি ভুনা করে দিই ওদেরকে। আসলে মনে করে যে এসছে, এটা না কত কত মায়া আর কত মহব্বত নিয়ে এসছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। এক জায়গায় ছিলাম, সেখান থেকে কেউ আসতে পারে, আসলে ভালোই লাগে। তো যাই হোক, এই তো আমার রান্না বান্না শেষ। আজকে আমি ভালো করে ভিডিওটা করতে পারলাম না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।